এই বাইকটা ইয়ামাহা এফজেডএস ভার্সন 3। এই বাইকটা হচ্ছে আনঅফিসিয়াল বাইক। এই বাইকের সমস্যা হচ্ছে এই এই বাতিটা সিগন্যালটা জ্বলে থাকছে সবসময়। হ্যাঁ, এটা বন্ধ হচ্ছে না। এটা মূলত হয়েছে বাইক ওয়াশ করার ফলে এই সিগন্যালটা জ্বলে উঠছে এখানে। এটা স্টার্ট দিলে পারো এটা এটা আর যাচ্ছে না। তো এটা কি হয়েছে সেটা আমরা এই মেশিনের দ্বারাই চেক করব যে বাইক আসলে কী জন্য ওই সিগন্যালটা দিচ্ছে। এটা তো আসলে এফআই হতে পারে, এগুলো ম্যানুয়ালি হাতে কাজ করে এগুলো সমস্যার সমাধান করা সম্ভব না। তাই এরকম একটা ডিভাইস প্রয়োজন হয়। এটা বাইকের সাথে অ্যাডজাস্ট করে তারপরে আর কি কাজ করতে হয়। পুরো বাইক এই মেশিন দ্বারাই নিয়ন্ত্রণ করা যায়। এই এটাই যে সমস্যা হয়েছে সেটা হচ্ছে, এটা হচ্ছে ইয়ামাহা গাড়ি। ইয়ামাহাতে যে বাইকটা দেখবো ইঞ্জিনে কি হয়েছে। আমরা দেখবো এই বাতিটা জ্বলে থাকছে কি কারণে, যে এখানে হিস্ট্রি কোডে যে দেখবো এই বাইকে এখানে হিস্ট্রি কোড আছে, পেন্ডিং কোড আছে। যদি কোনো সেন্সর যদি মিস করে সেক্ষেত্রে আপনার এই হিস্ট্রি কোডে এসে জমা হয়ে থাকবে যে কোন কোন সেন্সর মিস করছে। হিস্ট্রি কোডে অলরেডি 4টা পেন্ডিং হিস্ট্রি কোড জমা হয়ে আছে। এই সেন্সরগুলো হচ্ছে বাইকটা ওয়াশ করা হয়েছিল, যার ফলে ওই সাইলেন্সারের কাছে ওখানে একটা অক্সিজেন সেন্সর থেকে সেন্সরে পানি যেয়ে শর্ট সার্কিট হওয়ার ফলে এখানে হিস্ট্রি কোডে কোড জমা করছে। এটা ডিলেট না করা পর্যন্ত ওখানকার এই মিটারে ওই বাতি যাবে না। আর পেন্ডিং কোডে বর্তমানে পেন্ডিং কোডে কোনো প্রবলেম নাই। এই গাড়ির বড় কোনো মেজর কোনো প্রবলেম নাই। যদি কোনো বড় প্রবলেম থাকতো তাহলে সেক্ষেত্রে এখানে সিগন্যাল দিত যে অমুক একটা যে কোনো একটা সেন্সারে ইঙ্গিত দিত যে অমুক সেন্সারে প্রবলেম। আচ্ছা, আমরা পেন্ডিং করে প্রবলেম না, হিস্ট্রি করে প্রবলেম আছে, এটা আমরা ডিলিট করে দেবো। যে এখানে এসে ডিলিট করে দিলে এখানে বন্ধ হয়ে যাবে। যে মিটারের সিগন্যাল যে এখানে ওকে করলে পরে বন্ধ হয়ে যাবে। ওকে, অটোমেটিকলি বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, পুরো ইস্যু একটা রিসেট হয়ে গেল, বাট আপডেটও হয়ে গেল পুরো ইস্যুটা। মূলত এইভাবেই এই বাতিটা রিমুভ করতে হয়। এটা আসলে এটা হাতে কাজ করা সম্ভব না ডিভাইস ছাড়া। বাইকটা দিয়ে আর সব কিছু ঠিক আছে কিনা মনিটরিং করে চেক করে দেব। এখানে আরপিএম দেখা যাচ্ছে যে 1600 থেকে 1700 আছে, 1400 1300 এরকম আশপাশ দেখাচ্ছে। আর ব্যাটারি ভোল্টেজ, ব্যাটারি চার্জ উঠছে সেটাও এখানে বোঝা যায়, চার্জ উঠতেছে। আর টিপি সেন্সর, অক্সিজেন সেন্সর, সব সেন্সর এর সাথে অ্যাক্টিভ আছে। কোনো সেন্সরে বর্তমানে কোনো প্রবলেম দেখা যাচ্ছে না। যদি কোনো সেন্সরের সমস্যা থাকতো সেক্ষেত্রে এখানে শো করতো যে সেন্সর প্রবলেম, লেখা উঠতো মিটারে। খোলো, মেশিনটা খোলো। দেখছেন পুরো বাতি এখন বন্ধ। চাবি অফ করার পরে চাবি অন করলে শুধু একটা বারই সব সিগন্যাল জ্বলবে, বাট তারপর আবার বন্ধ হয়ে যাবে। অটোমেটিকলি বন্ধ হয়ে গেছে। এটা যদি জ্বলে থাকে সেই বাইকে বুঝতে হবে গাড়িতে কোনো একটা সমস্যা আছে। আর এই সমস্যা দীর্ঘদিন বাইকে জ্বলে থাকতে পারে, অনেক সমস্যা দেয়। যেমন এসিও ভার করে, এসিও হ্যাং করে, গাড়ি রেডি পিকআপ হারাই যায় এবং মাইলেজ কমে যাওয়ার সেই ইস্যুও থাকে। তো আপনারা যাদের বাইকে এটা এই বাতিটা জ্বলে থাকে রেড সিগন্যাল, এটা হচ্ছে ইঞ্জিন চেক লাইট বলা হয় বাতিটাকে। ইঞ্জিন চেক লাইট যেগুলো জ্বলে থাকে সেগুলো দ্রুত সার্ভিস সেন্টার থেকে সেটা সমাধান করে নেবেন, নাহলে পরবর্তীতে বড় আকারের খেসারত দেওয়া লাগতে পারে। এটা হচ্ছে ইয়ামাহা এফজেডএস ভার্সন 3 ডিলাক্স। লকটা লাগা দিতে